শয়নটা কেমন যারা প্রথম থেকে শুনছেন, হৃদয়ে হৃদয়ে পরশ, অধরে অধরে পরশ। আজ দুটো বাহু দিয়ে জড়াইয়ে আছে, দুটো চরণে একত্রিত হয়ে আছে। আবার ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। শুধু নৃত্য নয়, এই হৃদয়টাকে যমুনার সঙ্গে তুলনা করলো। কোক মানে রাজহাঁস, মানে রাজহাঁস রূপী রাধারানী যমুনার উপর চড়ে अरुणे रे एके कोई नहीं भागे गो कोई नहीं कोई नहीं भागे মানে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা বাংলা, সংস্কৃত, হিন্দি পাইল থাকে। ভাগে মানে এটা হিন্দি ভাষা হচ্ছে। মানে অরুণে তিমিরে, মানে অরুণ মানে আলো আর তিমির মানে অন্ধকার। এ জগতে কোথাও দেখা যায় আলো আর অন্ধকার একই জায়গায় আছে? বৈষ্ণব মহাজন জ্ঞানদাস বলছে অরুণে তিমিরে, মানে কেউ কাউকে ভয় পাচ্ছে না। কই নাই ভাগে যারা ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভজনে রাজ্যে গেছে, কামিনী কামনা কাম এক নাহি জানে গো বাবা। এখানে যারা আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা আমরা কাম গায়ত্রী জাপ করি, কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র, সেখানে বাবা ভগবানের উপাসনা হচ্ছে কাম বীজ মন্ত্র। হ্যাঁ, তাহলে ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে তাহলে ভক্তের কাম নিবৃত্তি হয়ে যায়, মানে কাম থাকে না। তাহলে যে ভগবান কাম আর রাধারানীর কামিনী, মানে কাম কামিনী একই জায়গায় আছে, কিন্তু মহাজনেরা বলছে কাম নাহি জানা। যদি বাবা অঙ্গে প্রেম হয় সেখানে কাম আসে না, আর কাম হলে সেখানে প্রেম আসে না। কারণ রাধা গোবিন্দের যে প্রেম, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ওই জন্য জ্ঞানদাস বলল, বলি কাম কামিনী চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি
নীল পদ্ম, দুই পদ্ম যখন ঘুমিয়ে আছে, একটা দুটো চাঁদ দেখে মনে হচ্ছে দুটো চাঁদ আমার ফুলের বিছানায় শয়নে আছে। লীলার পাশে কেন দাস করজোর করে বললেন রাধে গো, এ জন্মে আমার হলো না ওই প্রেমে যেন রাধে আমার হয়, এমন করে যেন আমি যুগল শয়ন দর্শন করে তোমাদের যুগলে মাধুর্য বর্ণনা করতে পারি। সখী গান বলছে রাধে রে এবার তুই যা, তোকে ডাকতে মনে বড় ব্যথা লাগে, কারণ তুই যদি জেগে যাস তোরে যে বাদির ঘর, তোরে যে জ্বালার ঘর, আবার তোকে কষ্টের ঘরে ফিরে যেতে হবে। রহি জগব আর ঘুমাস না রাধা, জাগো শ্যামে বিমান মোহিনী বিনোদিনী রায়। তুমি জেগে দেখো আরে তো নিশি না বিনোদিনী জাগো শ্যামে নয়নের জলে দিয়ে বলে রাধে রে একেবারে চেয়ে দেখে রাধে আরে যে রজনী না কখন প্রভাত হয়েছে, আরে তুই যদি না জাগাস আমার গোবিন্দকে জাগাবে কে বল, কারণ বধূকে জাগাবার ক্ষমতা আমাদের না। তোরে বধূকে জাগাতে একমাত্র তুই পারবি, তাই রাধে তুই একবার ছেড়ে দে
ঘুমিয়ে গেছে। কিছুতেই তো সখীরা রাধারানীর নিদ্রা ভাঙতে পারছে না, কিছুতেই ভাঙছে না রাধারানীর শৈলন নিদ্রা। কিন্তু এভাবে তো থাকতে দিলে হবে না, রাধারানীকে ডাকতে হবে। এইবার বারবার বলছে, যাবো বিশ্বভানু রাজ নন্দিনী মোহন যুবতী রাজ, এবার যাগো রাধে অগয় করুণা পুন। বালায় অরুণ উদিত উদিত কুমুদ বদন রে, অকরুণ পুন মানে পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্বজন্ম। আর বলছে বালয় অরুণ মানে মামা অরুণ কাকে বলে? সূর্যদেব, সূর্যের নাম হচ্ছে অরুণ। আর এই অরুণ কি বলছে? বাল মানে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। অরুণকে দেখে বলছে, তোরে বালকের সভা গেল রে, তোরে বালকের সভা গেল না রে। বলি ওরে 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 বালকের সভা গেল না রে। আচ্ছা, সূর্যকে বলছে কেন যে তোর বালকের স্বভাব গেল না? কি এমন ভুল করেছিল যার জন্য সখীগণ আজকে সূর্যকে বলছে তোর বালকের স্বভাব যাচ্ছে না? যে ভুলটা করেছিল বাবা সেটা ছিল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে সূর্যদেব একটা ভুল করে ফেলেছিল। কি ভুল? না, যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, আর শক্তিশালী যখন বলল, সুসেন বৈদ্য বলেছিল, রাম তোমার ছোট ভাইকে যদি বাঁচাতে চাও সেই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে। কে যাবে গন্ধমাদন পর্বতে? আবার সূর্য ওঠার আগে আনতে হবে। সূর্য যদি উঠে যায় তখন আর ঠাকুর বাঁচবে না। তাহলে কি করব? কে যাবে না? ওই সময় ভক্তপ্রবর বীর হনুমান এসেছিল। ও মাইরা, এই যে আমাদের কীর্তন হনুমানের স্মৃতির উদ্দেশ্যে, তাই তো লেখা রয়েছে। এই যে ভক্তপ্রবর, কত বড় ভক্ত চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি। দেখাতে পারবেন যে একজন ভক্ত দেখিয়েছে? হনুমান ছাড়া। ওই হনুমান শুধু দেখিয়েছিল। কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে বলেছিল, ওমা মা, ওমা ওই মেয়েরা মাথাতে লাল মাথা ওটা কি পড়ে গো? ওমা কি গো? সিঁদুর। বাবা, সিঁদুর। তা হনুমান তো কপিকুলে জন্ম, মানুষের মতো বুদ্ধি শুদ্ধি নয়। তা বলছে, ও মামা, তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন? হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতেটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়নি। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে, দেখেছি। এই যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে একটু মডার্ন মতো তো খুঁজে পায় না। তা কি করবে বাবা, এখন
শাখা পলা পড়লে সেই গ্রামের গ্রামের মনে হয়, হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। চওড়া করে পড়েছে। আচ্ছা, তো মায়েরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না। যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই 5টা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর। তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা 5টা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হ্যাঁকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিচ্ছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বোঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। হনুমান কপিকুলে জন্ম। ও মামা, তা তুমি পড়েছ কেন? কিরকম বোকা ছেলে দেখেছ? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছ। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর। আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে, মানে কপিকুলে জন্ম তো, তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান এদিকে আয়, আমায় ডাকছো প্রভু? হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কে বলেছে তোকে এইভাবে লাল করে কি করেছিস তুই, এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ও গো মা, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার সেই সময় আমার সীতামার গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম, আর এই মালাটাকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিল, হনুমান মালাটা গলায় পরে একেবারে ভালো করে চোখ দিয়ে বড় বড় নখ, হনুমানের বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে। আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে, দেখতে দেখতে যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটা টান, সীতামা তো রেগে গেছে, অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে করজোর করে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমার
রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না সে মালা তো পর্বতে গেল, পর্বত চাগিয়ে আনছে, ওদিকে সূর্য বেলা উঠে যাচ্ছে। হাই যা, ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না। তাহলে কি করব? হনুমানের শক্তি কম নয়। ছোটবেলায় সূর্য তো লাল মতো, খিদে পেয়েছে লাড্ডু মনে করে সূর্যকে ঘিরে খেয়ে তাহলে কত শক্তি। সেই হনুমান কি করেছে বাবা? ওই সূর্যদেবের কাছে গেছে। আর সূর্যের তো অনেক নাম, তাই না? 101টা নাম। আর তার ভিতরে হনুমান মনে মনে ভাবছে আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু, আমি হনু। তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তা যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি। এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোর করে বলল, হে ভানুদেব, কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না। কারণ তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান, আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে, আমি ভক্ত বড় ফলটা রামকে খেতে দিয়েছিল না, লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল। আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে একটা গাছের জন্ম হবে। আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে। আর সবরই রেটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা। আর সেই বিশল্য করলি পাতা
রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ, যে চন্দ্রানীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো। তাই গৌর প্রেমানন্দে হইল। লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো, তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। ওই জন্য আজকের অষ্ট সখীরা বলছে জানালার দাঁড়িয়ে, সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ বাহাল হয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। আর ঘুমাস না রাধে, কি জানি সজনী রজনী ভসিত ভর রে। আর কি জানি সজনী রজনী একটা কাজ করতে হবে। কি কাজ? পশু পাখিকে খবর দাও, ফুকারত হত শোকত অবজা মহা সমহরক রে। আরে ফুকারত হত শোকত অবজা সমহুলক রে। যেন বুঝতে পারে আর রাত্রি নাই, সকাল হয়ে গেছে। রাধি তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃত্ত গুরু জনগতি কহল মন্দ। জনগতি কহব মন্দ জগদানন্দ সরস্বতী রসবতী রসনা হরিরাই জাগরা
জ্বালা। হ্যাঁ, এবার ওঠ না রাধা, আর কতক্ষণ তুই ঘুমাবি? তোর বধূকে ডাকতে হবে, এবার ওঠ। তখনও যখন উঠছে না, সখীগণ বলছে দাঁড়াও, 10 দিকে একবার খবর দিই। চারিদিকে খবর দিল, 10 দিশ নিরমল ভেল পল। সখীগণ কপতি কাঁদছে। ডাক্তার ডাল মানে আঙুর গাছ, আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। ওমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি? পায়রা। কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু দেখো না, কেন এমন করে ডাকছো? রাধা রানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে যাও। আমার একজনের সাইকেলে চাবি হারিয়ে গেছে। কার? মোটর সাইকেল, বাইকের চাবি হারিয়ে গেছে। কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকে কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবেন। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে? কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাধা রানীর মাটির মা এখনো যদি ঘুমাইয়ে থাকে, না জানি আমার রাধা রানীর কপালে কত দুঃখ কষ্ট আছে। তাই আমি নারী হয়ে নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন, আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতিকে বলছে থাকো তুমি, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে থাকো, আমি জানি তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মাইরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী, এ জগতে তারাই সতী। যারা দুই পতির ভজন করে,
করো, একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছো না? কি গো লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য? কি গো সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাবা একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বসতে হবে। বলি ঘরে পতি আরে বাইরে, বলি ঘরে পতি আরে যারা দুই পতি ভোজন পাঠে, ঘরে পতি ভোজ আর বাইরে পতি ভোজ। ওমা ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, বাইরে। হাই দেখো, স্বামী নাকি ঘরের নয়, তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের মাথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ। তাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো, আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো, তুমি হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বউটা বলে আমি ঘরের পতি। তুমি তো দুদিনের, আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ, শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের পতি আছে। তাহলে ঘরের পতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে যারা দুই পতির ভজন করে, যারা দুই পতির ভজন আস্তে। আজকের কপতি বলছে, কপত তুমি চলে যাও কিন্তু আমি ডাকবো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে হেরোইতে ওই জন্য নিশি পালো সময় লীলার পাশে বসলাম, মহাজনের উপরে দায়িত্ব দেওয়া হলো। রাই জাগরা আমি একা ডাকবো, ধ্বনি দাও। রাই জাগো রাই জাগো সুখশালী কত নিদ্রা যাও হে কালো মানিকের বলে, রজনী প্রভাত হলো বলে যে অরুণ কিরণ
নয়, আমি কিন্তু বলছি না। আচ্ছা সত্যি করে বলো মা, যখন স্বামীরা ঘুমায় তখন কি করে স্বামীদের ডাকো? এই উঠে পড়ো না, বাজারে যেতে হবে, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। এরকম করে ডাকো? সত্যি করে বলো, এরকম ডাকো? গুরুজন যদি ঘুমায়, রাধারানী জগৎকে শেখালো কোনো ঘুমানো ব্যক্তিকে কোনোদিন জোরে ডাকতে নেই। হ্যাঁ, রাধারানী বললো ঘুমের ঘরে থাকে তো, আর এক একজনের গলার আওয়াজ বাবা আসে যেন এত কর্কশ, মানে মাইকে সাউন্ড লাগবে না। আমি ওই রকম করে ডাকি না, আমি ডাকি ওই রকম করে না না, তুমি খুব ভালোভাবে ডাকো। ও গো, হ্যাঁ গো, উঠে পড়ো, বাজারে যেতে হবে গো। না, আমি ডাকি না, কারণ আমি নিজেই তো ঘুমিয়ে থাকি, আমি ডাকবো কেন? মায়েরা যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদ চাপি পদরে জাগো জাগো পদন বধূ, জাগো জাগো রাম বধূ, জাগো জাগো রাম বধূ, জাগো জাগো রাম বধূ, আরে তুমি সিনাই বধূ, জাগো জাগো রাম বধূ। যেই না রাধারানী চরণ দুখানা ধরেছে, নয়নের জলে আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিট করে দেখছে কে কি করে দেখি, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না, ও বেটা দেখছে যে বিশ্রাম নিচ্ছে। মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে ঘুমায়, তাহলে কপট নিদ্রায় আছে। মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসুন, ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান তার হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ হে, এবার তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্য লীলা তুমি বৈষ্ণব লীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, জাগো এবার তুমি জাগো। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গড় গড় নিদের পাঁচটা 10-এ, মানে পিন্টু ছিল তো ও জানে 5টা 10-এ শেষ হয়েছে। তাহলে 5টা 10-এ শেষ হয়েছে, মানে স্বয়ং দিতে দিতে 5:30টা। হ্যাঁ, তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে। বেশ, তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে দেখবে, একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি, রাধারানী ডেকেছে,
কখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে। এবার জাগো, এইবার গোবিন্দ মার জেগেছে ঠিক কথা। দুহু আঁকি ঢোলো হিলানো বালিশে, আর দেখবেন মা চোখে যদি ঘুম থেকে যায়, দেখবে চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দ মার আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে, মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধ্বনি, সখীগণ বলছে হায় 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 হায়, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না একেবারে রাধারানী। আরে চলো চলো চলো, আগে হাত মুখ ধোবে চলো। সখীগণ সঙ্গে সঙ্গে সুবাসিত পরিষ্কার করে যখনই দিল, আর গোবিন্দ আমার জেগে গিয়ে কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে, মোবাইল খুঁজছে। মন্দ বলেনি, ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চারি মানে না, মুরলি লুকানো সামনে চারি মানে যা, মুরলি লুকানো সামনে চারি মানে যা। হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কালকে রাসলীলা শুনেছে তো? হয়েছে, এই গানটা হয়েছে, এইটা করেনি, মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো, কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল। আর হেরে যেতে মন রাখা ছিল, মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা। আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল। আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12:40, 11:44, মানে 11:45, মানে 12টা হবো ভাবা। আর এই যে 11:45 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নগর তখন হলো, বাঁশি পেয়ে নগর তখন হলো,
লীলার পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান রাশেতে পথে বলিহারি গোবিন্দ আমার উঠে গেলেন, সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবার গোবিন্দ বললেন, রাধে গো, আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালঙ্কে রেখেছিলাম, আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইয়েছিলাম। রাধে গো, এসো আমি তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধী বলে অগরাধী নয়নে কাজল পরাইয়ে দিল, আজ খোপাতে করবি ফুলের মালা পরাইয়ে দিল, আজ নিজের হাতে সাজায়ে গোবিন্দ আমার রাধা রানীর চরণে যাব পরাইয়ে দিল। আমার যাব মানে আলতা, আলতা আমাদের মতো পরানো নয়। গোবিন্দ আমার কি করল জানো, চরণের ধারে ধারে না চরণের দাস আমি চরণে রইলাম, চরণের ধারে ধারে না লিখে রাধে গো। এই দাসের নাম তোমার চরণে
চরণের দাস দাস করে রেখো চরণের ধারে ধারে চরণের ধারে ধারে আমায় চরণে দাস করে আমায় রেখো যেন ধুয়ে মুছে যেন ধুয়ে মুছে ফেলো ফেলো না না চরণের ধারে 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 লিখে লিখে রেখো আমি যে রাধা দাস রাধার দাস ইহাতে সন্দেহ যারে কোটি জনম ভতই বিফল জনম বিফল জনম অগণাধীন তোমারই ওই চরণে আমি স্বামী বিগাইলাম আমার দেহ মন প্রাণে জীবনে যৌবন সব দিয়ে দিলাম। অগণারে গা অগণায় কৃপাময়ী একেবারে কৃপা করে তোমার চরণে যখন ঠাঁই দিলে যেন আমায় চরণ ছাড়া করো রাধে গো ও রাধে গো তোমার প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি নদিয়ায় গৌর হয়ে যেদিন যাব রাধে গো আমি সেদিন কি করব জানো তেজি কালো বড় আমি করিব রাধে তোমার অঙ্গের কান্তি রাধে তাজে কালে বড় আমি করি তোমার অঙ্গের কান্তি রাধে তোমার নাম লইয়া কাঁদিয়া রাধে তোমার
মিলি ভক্তগণ আমি করিব কীর্তন আমি রাধা রাধা আমি মিলি ভক্ত আমি করিব কীর্তন রাধা রাধা নাম আমি নদীয়ার মাঝে খেদে ওগো রাধে 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 তোমার গোলাম আমি নদীয়ার মাঝে আমি কেঁদে ওই নদীয়ার ধোলা ওই নদীয়ার ধুলা আমার আমি রাধে রাধে বলে ওই নদীয়ার পথে ধুলা নদীয়ার পথে পথে আমি কেঁদে ত্যাজি বংশীধর অবদণ্ড আমার স্বভাব ছাড়িবে জীবন সিধা হব দণ্ডধার আমার স্বভাব ছাড়িবে জীবন সিদ্ধ হব দণ্ড স্বভাব আবার ক্ষণে ক্ষণে মূর্ছা হইব তখন আমি ক্ষণে ক্ষণে ভগনাথে আমি ক্ষণে ক্ষণে মূর্ছা হইবা তখন আমায় রাখিতে নারিবে কেহ আমায় রাখিতে নারিবে কেহ আমি নদীয়ার মাঝে আমি বড় নদী হে রাধে কৃপা হে রাধে কৃপা
কেঁদে যাব ভাষাইব প্রেম বলি হাজাই হাজাই বলে কাঁদিব বলে নিজে কাঁদব আর জগতে কাঁদাব রাধে প্রেমের বিড়ি আমি শোধ করিব আমি প্রেমের বিড়ি সখী করিব আমি ভক্ত দিয়ারে পথে পথে তাহলে গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছিল, রাধে আগত কলিযুগে যাব, তোমার এই ভালোবাসার ঋণ, প্রেমের ঋণ আমি শোধ করব। সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব। আমি এখন কালো নদিয়ায় ভরসা হয়ে গৌর অবতারে যাব। মায়েরা, এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয়। মহাপ্রভু সেটাই বলে দিল, এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো। আচ্ছা বলো তো মা, আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয়? নেচে নেচে হয়, ধুমধারাক্কা ডিজে বাজনা। কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল, নদিয়ায় গৌর হয়ে যাব, ওই ডিজে বাজনা বাজিয়ে নয়। আজে কেঁদে এলি আমি সতে এই জন্য বাবা হরিনাম হচ্ছে, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না, কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না। প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও। আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল হ্যাঁ, আর তার সঙ্গে তো বাবা বোতল আছে। তাহলে হরিনাম হলো বটে, পূর্ণ কি হলো? হ্যাঁ, পূর্ণ হলো না। তাহলে হরিনাম হচ্ছে, হরিনাম গাইছি, হরিনাম শুনছি, কাজ হচ্ছে না কেন? গাওয়ার মতো গাওয়া হয় না, শোনার মতো শোনা হয় না, ডাকার মতো ডাকা হয় না, তাই তো বাবা কৃপা হয় না। আজকের রাধা গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে এইবার যুগলে দাঁড় করালেন। সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে যুগল দর্শন করলেন। মায়েরা, আজকের মতো বিদায়, আবার আপনাদের সঙ্গে কবে দেখা হয় বলা যায় না। রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালাম, আবার একটা বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন এবার আমরা বিদায় নেব। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, পাতায় পাতায় দিচ্ছে করতাল কেন রাখি মাগিলা তাই গৌরে হরিয়া হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম
রাধে